আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে পৃথিবীর সমস্ত মাদেরকে বিশ্ব মা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। পৃথিবীতে যত মানুষ মা আছেন এবং যত প্রাণী মা হিসেবে আছেন, যারা বেঁচে আছেন, যারা মারা গেছেন, যারা পৃথিবীর ওপারে চলে গেছেন, সমস্ত মা, সব মাকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম। আজকে আমার স্কুল, অনলাইন স্কুল, আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। আমার একটা অনলাইন স্কুল আছে, প্রায় 13 বছর বা 14 বছর ধরে আমি সেই স্কুলটা চালাই। আমার স্কুলের ছাত্রছাত্রীরা সবাই আমাকে মা বলে ডাকে। তো হয়তো আমি জানি না, হয়তো তারা মা দিবস উপলক্ষে আমার কাছে এসেছে। আমি সামান্য একটুখানি রান্নাবাড়া করেছি। তো এমন কিছু না, একদম ডাল ভাত। আমার পেজের অ্যাডমিন মৃদুল শাকিল, আমাদের স্কুলের সব ছাত্রছাত্রীদের আলাদা নাম আছে। ওর স্কুলের নাম কিউ, ওর ওয়াইফ সুমাইয়া ইসলাম পিউ, মোস্তফা কামাল অরু, আর ও হলো আমার নীলাঞ্জনার হাজবেন্ড তানভীর, ও হলো মিলা এখনো আমার স্কুলের ছাত্রী হয় নাই, অনেক বছর পার হয়ে গেছে, আর হবেও না। আমার স্কুলের ছাত্রছাত্রীরা আসলে প্রায় 52 জন বা কতজন, হ্যাঁ না 45 প্লাস। আচ্ছা, তো তারা কেউ আমাদের সাথে আছেন, আবার অনেকে স্কুল থেকে দেশের বাইরে, বাংলাদেশের বাইরে, বলা যায় সারা পৃথিবীতে আমার স্কুলের ছাত্রছাত্রী ছড়িয়ে আছে। তাদেরকে নিয়ে আমার খুব একটা সুন্দর একটা পরিবার, আমার নিজস্ব যে পরিবার, সেই পরিবারের বাইরেও একটা পরিবার। তো আমি খুবই সামান্য, হঠাৎ করে যতটুকু আয়োজন করা যায় আমি আয়োজন করছি। নীলাঞ্জনা আমার স্কুলের অ্যাডমিন যারা এখন আমার স্কুলটা চালায় তাদেরকে আমি অ্যাডমিন বলছি। ও হলো স্কুলের প্রতিষ্ঠাতাদের একজন। প্রথমে যখন ইমরান আমির এবং জান্নাতুল মাওয়া নীলাঞ্জনা আমার স্কুলটা তৈরি করে দিয়েছিল, সাথে আরো একজন ছিল ডাক্তার মাহবুবুর রহমান জয়, আর কি ছিল স্কুল, মোহাম্মদ আলী ভাই, না কৃষিবিদ, হ্যাঁ কৃষিবিদ মোহাম্মদ আলী ভাই ছিলেন, উনি এখন নাই। তো যাই হোক, স্কুলটা আমার অনেক আনন্দের জায়গা। আমি স্কুলে যা পড়াই সেটা নিয়ে বইও বের হয়েছে। সত্যি এটা আমার একটা অনেক বড় পরিবার। আমরা যখন আমাদের স্কুলের হোক বা বাইরের মানুষ হোক, কেউই যখন কোনো বিপদে পড়ে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি, আমরা তখন টের পাই যে আমরা একটা পরিবার। একটু খাওয়াগুলো একটু দেখো না, আজকেও বরাবরের মতো কেউ খাচ্ছে না লজ্জায়। এই যে মা দিবসের ফুল, আরো আমাদের গরু এতগুলো বেলি ফুল নিয়ে আসছে, আমার খুব প্রিয়, এবং হাজির বিরিয়ানি, আর এগুলো আমার রান্না। তো যাই হোক, রান্না করার সময় ভিডিও করলে ভিডিও অনেক লম্বা হয়ে যেত। ওনাকে তানভীরকে বলা যায় যে আমাদের স্কুলের জামাই বাবা। জামাই বাবা খুব ভালো মানুষ, কারণ আমাদের নীলাঞ্জনা অনেক ফাঁকি পাচ্ছে। এখন আমি খাইতে বসবো। আচ্ছা, খাইতে বসি। তাহলে সেই ফাঁকি কি বিদায় নিব? হ্যাঁ, তোমরা কেউ কথা বলতেছে না, আমি একলা। তুমি একটু কিছু বলো না, খাওয়ার মতো কথা বলা যায়। আমরা সবাই একটু বাই দিয়ে দিই। সবার খাইতে কষ্ট হচ্ছে, বিয়ের ভিডিওর মতো। ঠিক আছে, নীলা একটু কথা বলবে। নীলা টিচার মানুষ, নিশ্চয়ই কথা বলতে পারবে। আসসালামু আলাইকুম। আমাদের খেলাঘর স্কুল অনেক বছর ধরে আমরা একসাথে আছি। এখানে আমরা সবাই একটা পরিবারের মতো। আমাদের এখানে হাসি, দুঃখ, কান্না, আমরা সবাই একসাথে মিলেমিশে আলহামদুলিল্লাহ, ভাই বোন, খালামুনি, আরো অনেকেই আমাদের সাথে আছেন। আর পূর্ণিমা হচ্ছে আমাদের মা, আমাদের শিক্ষক, আমাদের সবকিছু। আর বাবা আমাদের স্কুলের প্রধান শিক্ষক।
তো প্রতিদিনই আমাদের এখানে টুনিমা যখন সময় বের করতে পারি রাত্রেবেলায় ক্লাস হয়, আমরা অনেক কিছু শিখি এখান থেকে। আমরা এখানে খেলতে খেলতে হচ্ছে শিখি, খেলার ছলে অনেক কিছু আমরা শিখি আলহামদুলিল্লাহ। এত কিছু এখান থেকে শিখেছি টুনিমার স্কুল থেকে। আমি এত বড় একজন মানুষ, কিন্তু আমার কাছে মনে হয় আমি কিছুই জানি না। টুনিমার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, জীবন নিয়ে শিখেছি আলহামদুলিল্লাহ, আরো শিখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, জীবন মৃত্যু সবকিছুই। আর ছোটবেলাটাকে ফিরে পাই, এটা হচ্ছে সবচেয়ে বেশি আমাদের স্কুলের একটা মানে আনন্দের বিষয় আমি বলবো। আমরা এত বড় হয়েছি, কিন্তু এখানে আমরা আমাদের ছোটবেলাটাকে আমরা খুঁজে পাই। আমরা সবাই বাচ্চা। আমাদের স্কুলের ছাত্র 3 জন আমাদের ছেড়ে চলে গেছে, তাদেরকে আমি স্মরণ করছি। রাশিদিন ফয়সাল, আর আবরার পল্লব বসি, আর ছোটুর ওর নাম কি ছিল? শামীম তুষার ছোটু। তো ওদেরকে আমরা মানে যখনই স্কুলের কথা আলোচনা হয় তখনই ছোটু, ওশি এবং দিন তাদের কথা মনে হয়। তো আল্লাহ তাদের বেহেশত নসিব করুক। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবার কাছে বিদায় নিচ্ছি। আপনারা আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।